একটা নতুন ট্রেন জার্নি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে থাম্বনেল টাইটেল দিয়ে তোমরা অবশ্য বুঝে নিয়েছো আজকে ভিডিওটা কোন টপিক করতে চলেছি। আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ মডেলের শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। আজকে এই ট্রেনে জার্নি করবো ট্রেন নাম্বার 13189 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস, যেটা এই 2024-এর 2 জানুয়ারি থেকে মানে 2 জানুয়ারিতে এটা ফার্স্ট কমার্শিয়াল রান হয়। আর আজকে আমি এটা জার্নি করছি 16 জানুয়ারি। তো আজকে চলো এই ট্রেনের শিয়ালদা থেকে বালুরঘাট জার্নি করবো, ফুল এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করবো। মানে আমার কোচ আছে আজকে S2। চলো এখন যাওয়া যাক S2 কোচে। আর এই ট্রেনের সাথে আছে 14টা কোচ, তার মধ্যে 4টে আছে স্লিপার, 2টো আছে জেনারেল, 2টো থার্ড এসি, 2টো থার্ড ইকোনমি, একটা আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট এসি, আর 2 সাইডে 2টো জেনারেল তো আছেই। চলো তাহলে এখন ট্রেন ছাড়বে 10:30 আর এটা আমাদের পৌঁছাবে আগামীকাল সকাল 8:30 বালুরঘাট। তো চলো এখন যাওয়া যাক কোচে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। S2 আমাদের কোচ, আমাদের সিট আছে 22 এবং 24। আমি আছি, আমার সাথে আছে রাজদীপ। চলো এখন যাওয়া যাক তাহলে কোচে। ঘড়ি কাটাই রাত 10:30। ট্রেন ছেড়েছে একদম নির্ধারিত সময় 10:30 শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদা স্টেশনকে বিদায় জানিয়ে আজকের গন্তব্য নর্থ বেঙ্গল। তো আমাদের শিয়ালদা স্টেশন ছাড়ার পরবর্তী স্টেশন আছে নৈহাটি। আমরা একদম আছে সামনের দিকে অনেকটা, মানে S2 কোচ তো, মানে দুটো জেনারেলে পরেই S1, তারপরেই আছে S2। তো এখন এসে পৌঁছালাম আমাদের প্রথম হল্ট নৈহাটি স্টেশন। তো নৈহাটি স্টেশন যার কোড নাম্বার আছে NH। 2 মিনিটের হল্ট, 11:20 একটা টাইম ছিল, একদম রাইট টাইমে 11:20 নৈহাটির 5 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, নৈহাটি স্টেশন ছাড়ার পরে আমাদের পরবর্তী স্টেশন আছে ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশন তোমাদের কভার করে আজকে দেখাবো না, তার সাথে কিছু আরও স্টেশন স্কিপ করব। যেমন ব্যান্ডেলে পরে আছে নবদ্বীপ ধাম, তারপরে আছে কাটোয়া, তারপরে আছে আজিমগঞ্জ জঙ্গিপুর। তোমাদের সাথে কথা বলবো আমি নিউ ফারাক্কা জংশন। আমাদের ট্রেন ক্রস করছে নিউ ফারাক্কা জংশন, যার কোড নাম্বার আছে NFKE। তো এখানে টাইম 5:03। বাই দ্য ওয়ে এখানে টাইম ছিল তো বন্ধুরা, তো এখন বাজে 5:44। আর এখন আমরা এসে পৌঁছলাম মালদা টাউন স্টেশন, যার কোড নাম্বার আছে MLD2। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে এখন শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। এখন আমরা এসেছি মালদা টাউন। এর পরবর্তী স্টেশন আছে 1 জংশন। আর এই মালদা টাউন স্টেশন হচ্ছে মানে যত ট্রেন আছে এক্সপ্রেস ট্রেন সব কিন্তু এই মালদা টাউনটা স্টপ দিয়ে যায়, মানে এই ট্রেনটা মানে এই স্টেশনটাকে কেউ স্কিপ করে না। এই হচ্ছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। তো এখানে 10 মিনিটের হল্ট আছে। তো ট্রেন আমাদের এখন মালদা স্টেশন ছাড়লো। আর এখন তোমাদেরকে দেখাবো আমি শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসের ওয়াশরুম। তো এখানে সামনে আছে একটা ড্রেসিং আছে, এখানে পানি ঠিকঠাক আসছে। আর সাবান কেস আছে একটা, সামনে আছে একটা বড় মিরর, নিচে আছে ডাস্টবিন, এদিকে আছে একটা ডাস্টবিন, তার নিচে আছে ফায়ার এক্সিবিটিং। আর এখানে দুটো টয়লেট আছে, একটা আছে ওয়েস্টার্ন আর একটা আছে ইন্ডিয়ান। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো ইন্ডিয়ানটা। তো ভিতরে বড় একটা মিরর দেখতে পাচ্ছ, মিররটা যথেষ্ট ক্লিন আছে। এখানে আছে একটা ড্রেসিং, পানি ঠিকঠাক আসছে। এখানে আছে একটা প্রেস পুশ। নিচে তোমাদেরকে দেখানো যায়, নিচে আছে যথেষ্ট ক্লিন আছে, যেহেতু এই কোচটা নতুন চেন লাগানো মড, যেটা ম্যাক্সিমাম থাকে ইন্ডিয়ান রেলওয়েতে। আমরা এখন কোচ ট্রান্সফার করলাম, মানে অ্যাকচুয়ালি আমাদের যে কোচটা পড়েছে সেই কোচটি পড়েছে ICF, মানে এটা LHB কোচের সাথেও ICF পড়েছে আমাদের, যার কারণে আমরা একটা কোচটা চেঞ্জ করে নিলাম। এখানে এটা ফাঁকা ছিল সিটটা, তো এই কোচটা আছে LHB, আর ওইটা ছিল LHBর নাম করা নকল। তো আর আমাদের ভাগ্যে ওইটাই পড়েছে। এখানে এই সিটের ওখানে আছে, এখানে একটা সকেট আছে, ওইদিকে আছে 3টা সকেট। তো বন্ধুরা, এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো 1 জংশন স্টেশন, তো যার কোড নাম্বার আছে EKI। আর এই স্টেশন থেকেই দুটো লাইন চেঞ্জ হবে, একটা যাবে বালুরঘাটের দিকে আর একটা যাবে কিষানগঞ্জের দিকে।
তো এই 2 মিনিটের হল্ট আছে এখানে। 6টা বেজে 19 মিনিট এখানে টাইম ছিল। বাই দ্য ওয়ে 6টা বেজে 12 মিনিট অ্যাডভান্স চলে এসছে, এখান থেকে আবার ছাড়বে এটা 6টা বেজে 21 মিনিটে। প্ল্যাটফর্ম পড়েছে ডান দিকে, ফোনটা চার্জ হচ্ছে বলে আমি আর বাইরে বেরোলাম না। তো এখান থেকে দুটো লাইন চেঞ্জ হচ্ছে, একটা যাচ্ছে কিষানগঞ্জের দিকে আর একটা যাবো বালুরঘাটের দিকে। তো আমাদের আজকে গন্তব্য, আজকের রুট বালুরঘাট সেকশন। আর মাঝ রাস্তায় ট্রেন একটু লেট ছিল, বাট মালদা এসে কিন্তু টাইমে কভার করে দিয়েছে। তো আশা করি বালুরঘাট আমরা ঠিক টাইম মতো পৌঁছে যাবো। 8:30 বালুরঘাট টাইম আছে। তো এখানে দেখতে পেলে তোমরা লাইনটা চেঞ্জ হয়ে গেল। তো ওই যে বাম দিকে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ ওটা চলে যাচ্ছে কিষানগঞ্জের দিকে, যেটা যাচ্ছে এনজিপি হয়ে গুয়াহাটি চলে যাচ্ছে। আর আমরা যাচ্ছি বাম দিকে, এটা চলে যাচ্ছে আমাদের বালুরঘাট সেকশনে, এটা আমরা আজকে জার্নি কভার করছি। তোমরা দার্জিলিং গেলে ওই দিকের লাইনটাতে তোমরা যাবে, এই মালদা টাউন হয়ে 1 লাখটি হয়েই। আর কুয়াশার ওয়েদারটা তো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখন আমাদের ট্রেনে এসে পৌঁছালো গাজল স্টেশন, যার কোড নাম্বার আছে GZO। তো এই হচ্ছে গাজল স্টেশন, দুটি মাত্র প্ল্যাটফর্ম আছে, এটা কোনো জংশন না। মালদা জেলার গাজল সাইডে আমাদের প্ল্যাটফর্ম, মানে ডান সাইডে। তো গাজল স্টেশন ছিল আমাদের ট্রেন বাড়ালো। এর পরবর্তী স্টেশন আছে বুনিয়াদপুর, এখান থেকে আর 3টে স্টেশন পড়ে। তারপরে আছে গঙ্গারামপুর, রামপুর বাজার, অ্যান্ড তারপরে আমাদের এন্ড স্টেশন বালুরঘাট। একটু পরে আমরা দেখে নেবো এখান থেকে আর ক্রস করবে তেভাগা এক্সপ্রেস, বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। তো গাজল পার হওয়ার পরে আমাদের পুরো লাইনটা পুরো সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছ। তো বর্তমানে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে দেওতলা স্টেশনে, ছোট্ট একটি প্ল্যাটফর্ম বাম সাইডে আছে। আর এখন ট্রেনটা দাঁড়িয়েছে এখানে, যেহেতু এটা সিঙ্গেল লাইন পুরোটাই এখান থেকে, মানে গাজলের পর থেকে। তো এখানে এখন তেভাগা এক্সপ্রেস ক্রস করবে, সিগন্যাল হয়ে গেছে। আমাদের ট্রেনটা এখন সাইড লাইনে দাঁড়িয়ে আছে, আর মেন লাইনটা এখন তেভাগা এক্সপ্রেস ঝড়ের গতিতে বেরিয়ে যাবে। তেভাগা এক্সপ্রেস বালুরঘাট কলকাতা। বুনিয়াদপুর, আমরা এখন বর্তমানে আছি দিনাজপুরে। তো বন্ধুরা এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো বুনিয়াদপুর স্টেশন, যার কোড নাম্বার আছে BNDP। এর পরবর্তী স্টেশন আছে গঙ্গারামপুর, আর তারপরে আছে রামপুর বাজার, আর তারপরে আমাদের এন্ড স্টেশন বালুরঘাট। ঘড়িকাটায় এখন বাজে 7:16। ট্রেন আমাদের এখন বুনিয়াদপুর 2 মিনিটের হল্ট সেরে আবার এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। এখন আমরা আছি দিনাজপুর, আর এটি হচ্ছে গঙ্গারামপুর স্টেশন। আর একটি স্টেশন এরপরে আছে রামপুর বাজার, আর তারপরে আমাদের আজকের গন্তব্য স্টেশন বালুরঘাট। অনেক ওঠানামা করছে, অনেক লোক এখানে ওঠানামা করছে। শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। আমরা এখন বর্তমানে আছি S1 কোচে, বাইরে আমাদের কোচ হচ্ছে S2। আর S2টা আমাদের পড়েছে মানে সেই ICF রেক, মানে ICF রেকটাকেই LHB রং করে দিয়েছে, যার কারণে আমরা ওটাই ভালো লাগছে না বলে আমরা S1-এ চলে এসেছি। S1 যথেষ্ট ফাঁকা আছে, ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে। গঙ্গারামপুর এখন বাজে ঘড়ি কাটাই 7:30। ফাইনালি বালুরঘাট এই ব্ল্যাক। ফাইনালি অ্যাট দ্য লাস্ট স্টেশন আমাদের আজকের গন্তব্যের বালুরঘাট। ঘড়ি কাটা এখন বাজে 8:10। আর ট্রেনের টাইম ছিল 8:30। বাই যাবে বিফোর, অনেক বিফোর, প্রায় 20 মিনিট বিফোর চলে এসেছে। আজকে তোমাদেরকে দেখাবো ট্রেনের সিট ক্যাপাসিটি, স্লিপারের যে সিট ক্যাপাসিটি সেটা তোমাদেরকে দেখাবো। সিটের প্রথম নামগুলো বলে দিই, এটা হচ্ছে সাইড লোয়ার, সাইড আপার, আর এদিকে আছে দুটো, আর এদিকে আছে এটা হচ্ছে লোয়ার, মিডিল, এই হচ্ছে মিডিল। এটা এভাবে তুলে দিতে হবে, এই যে রাতে ঘুমানোর জন্য এটা হয়ে গেল মিডিল। এটা হচ্ছে 3 থাক, এদিকে হলো 2 থাক, লোয়ার মিডিল আপার, লোয়ার মিডিল আপার, মানে একটা এই কেবিন টাইপের। এখানে 8টা সিট আছে। তো
সব থেকে সুবিধাজনক যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এই সিটটা সাইড লওয়ার, কারণ এটা দুজনের ঝামেলা বেশি নেই। এদিকে যেমন তিনজন, তোমাদেরকে তিনজনকে ম্যানেজ করতে হবে, বাই দ্য ওয়ে এখানে দুজন। আর এখানে সিট ক্যাপাসিটি কিরকম সিস্টেম তোমাদেরকে বলে দিই। এটা রাত্রে শোয়ার জন্য এরকম করে নেবে, আর দিনের বেলাটা এটা হলো দিনের বেলা বসার জন্য। তোমরা এইভাবে দিনের বেলা বসে থাকবে আরামসে, চাইলে তোমরা খুলে দিতে পারো। এখানে মানে দুজনের সিট আছে, যেহেতু যে আপার যে থাকবে সে দিনের বেলা, উপরে যার সিট থাকবে সে দিনের বেলা এখানে বসবে, আর নিচে যে থাকবে সে দিনের বেলা এখানে বসবে। তো এই হচ্ছে সিট ক্যাপাসিটি। তো আমি বলবো, আমি পার্সোনালি যেটা ইউজ করি আমার ভালো লাগে সেটা হচ্ছে সাইড লওয়ারটা। সাইড লওয়ারটা পাওয়াটা মানে সব থেকে বেশি মানে ঝামেলা মুক্ত, কারণ তোমরা সারাদিন তোমরা এখানে বসে আরামসে বসে শুয়ে তোমরা থাকতে পারবে। তো এই হচ্ছে স্লিপারের সিট ক্যাপাসিটি। আর কী কী সুবিধা এখানে আছে তোমাকে দেখাবো। এখানে আছে চার্জিং সকেট, এই যে লাইট ফ্যানের সুইচ, চার্জিং সকেট। এদিকেও আছে সেম চার্জিং সকেট। এখানে আছে মিরর, পরিষ্কার একদম আছে। এখানে আছে বোতল হোল্ডার, বোতল হোল্ডার আছে। আর কি দেখাবো, এখানে আছে সেই ইমার্জেন্সি ট্রেন থামানোর জন্য। এখানে 3টে চার্জিং সকেট আছে, ওপরে ফ্যান আছে। তো বন্ধুরা ফাইনালি ঘড়ি কাটাই 8:10, আর আমরা পৌঁছে গেছি আমাদের অন্তিম স্টেশন শিয়ালদা থেকে 445 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি বালুরঘাট স্টেশন। সর্বপ্রথম তোমাদেরকে ওয়েদারটা দেখাই, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কুয়াশা। এদিকে তো বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। আর আমাদের দাঁড়িয়ে আছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। তো বাই দ্য ওয়ে ট্রেনটা খুবই ভালো চলেছে, মানে ট্রেনের ম্যাক্সিমাম স্পিড ছিল 110 কিমি/আওয়ার, আর স্পিডটা বেশ ভালোই ছিল, যার কারণে পুরো অ্যাডভান্স টাইমে 8:30 এখানে টাইম পৌঁছানোর ছিল, বাই দ্য ওয়ে 8:20 এখানে পৌঁছে গেছে। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। 10 ঘন্টা জার্নি ছিল শিয়ালদা থেকে বালুরঘাট পর্যন্ত। বর্তমানে আমরা এখন আছি উত্তরবঙ্গে, আর এটা হচ্ছে দিনাজপুর জেলা। আর এখান থেকে কিছুটা গেলে পারি পুরো বাংলাদেশের বর্ডার, যেটা হচ্ছে হিলি বর্ডার বলে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।